এক বোন প্রশ্ন করেছেন, পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কিনা? যদি রোজা রাখা হয় তাহলে তার রোজাটা সঠিক হবে কিনা? কারণ অনেক বোনেরা আছে এই রোজা রমাদানের মাসে তারা রোজার ফজিলত তারা কোনোভাবেই মিস করতে চায় না। কারণ মা বোনেরা এমনিতেই একটু ইবাদত প্রিয়, এমনিতেই একটু আমল প্রিয়, আবার সেই সাথে যদি রমাদান মাস আমলের মাস, মুমিনের এক বিরাট পাওয়ার মাস, মুমিন তার আমলের ঝুলিকে পূর্ণ করবে এই রমাদান মাসে, এই আমলের মাসে। অনেক মা বোনেরা তারা রমাদান মাসের এই ফজিলত কোনোভাবে মিস করতে চায় না। নফল সালাত এবং সিয়াম, ফরজ রোজা তারা কোনোভাবে এগুলো মিস করতে চায় না। এই জন্য অনেক মা বোন আছে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে চায়। এক্ষেত্রে তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ইসলামী শরিয়ার কনসেপ্ট কি, ইসলাম এই শরিয়াতে এটা অ্যালাউ করে কিনা। যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদের উপর রোজা ফরজ করেছেন যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়ার গুণ অর্জন করতে পারে। একজন তাকওয়াবান বান্দা, একজন ঈমানদার বান্দা, একজন মুমিন বান্দা সারাদিন সে অভুক্ত থাকে, ইফতারের সময় ইফতার করে এবং সারাদিন সে তৃষ্ণার্ত থাকে, সারাদিন তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, যেটা হালাল স্ত্রী। যদি প্রশ্ন করা হয় যে এগুলো কার জন্য, তখন তার মনের ভেতরে এমনিতেই সিম্পল আনসার চলে আসে, আই হ্যাভ দ্য ফিয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট। আমার ভেতরে আল্লাহর ভয় আছে। সব কিছু আল্লাহর ভয় যখন করলেন, এজন্য আমার মা বোনেরাও চায় যে কোনোভাবে রমাদানের সওয়াবটা তারা মিস না করতে। এজন্য অনেক মা বোন আছে দেখবেন মাসিকের সময় তারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে তারা রোজা রাখতে চায়। এজন্য আমাদের মা বোনদেরকে বুঝতে হবে, ট্যাবলেট খেয়ে আপনি যখন স্বাভাবিক অবস্থার বিপরীত করলেন, যালিকা হুকমুল্লাহ, যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন স্বাভাবিক বিধান, এই বিধানের বিপরীতে যখন আপনি গেলেন, তখন আপনি আপনার শরীরের মারাত্মক ক্ষতির কারণ হলেন। কারণ আপনি যখন স্বাভাবিক অবস্থার বিপরীতে যাবেন, তখন এটা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। তবে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে পরে যে রোজা আদায় হবে না, বিষয়টা এরকম নয়। রোজা আপনার আদায় হয়ে যাবে। তবে আপনার জন্য উত্তম হচ্ছে যে সকল মা বোনেরা রমাদান মাসে হায়েজ হয়, যে সকল মা বোনদের, কিংবা যে সকল মা বোনদের রমাদান মাসে তাদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, তাদেরকে বুঝতে হবে তাদের জন্য উত্তম হচ্ছে রমাদান মাসে এই অবস্থার ওপরই তারা সন্তুষ্ট থাকা। এই অবস্থার ওপর সন্তুষ্ট থাকলে পরে রমাদান মাসে রোজা রাখলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য মনে রাখতে হবে রমাদান মাসের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব একেবারে দামি এবং খুব গ্রহণযোগ্য হয়। এজন্য আপনি যদি রমাদান মাসে আপনার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়ে গেল, আপনার যে একেবারে মন খারাপ হওয়ার কিংবা মন খারাপ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। কারণ আল্লাহ তাআলা আপনার জন্য কিছু স্পেসিফিক আমলও দিয়ে দিয়েছেন। আপনি চাইলে ইস্তেগফার পড়তে পারেন, আপনি চাইলে তাসবিহ পড়তে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত না করতে পারলেও আপনি চাইলে ভেঙে ভেঙে পড়তে পারেন, কিংবা আপনি চাইলে অনুবাদ পড়তে পারেন, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য কি করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। এজন্য আমার মা বোনদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন যালিকা হুকমুল্লাহ, এই বিধানের ওপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর এই বিধানের ওপর যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। আর আপনি তখনই আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবেন। আর তাকওয়ার গুণে গুণান্বিত যদি হতে পারেন, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রমাদান মাস আমরা যেন আমলের মাস, এই আমলের মাসে আমরা যেন আমলের ঝুলিকে পূর্ণ করি। যেখানে আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি নিজেই আর প্রতিদান দেব। সুতরাং যে আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবে, অবশ্যই আমলটা ইখলাসপূর্ণ হওয়া লাগবে, অবশ্যই আমলটা যথেষ্ট ইত্তেবার সাথে হতে হবে। যে আমলটা যত মজবুত হবে, সে আমলের প্রতিদান আল্লাহ তাআলা ততই বেশি দিবেন ইনশাআল্লাহ।